শুনছেন কিনা দেখেন, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল। শুনলে, লাখে লাখে সৈন্য মরল কাতারে কাতার, গুনিয়া দেখিল মর্দ হাজারো হাজার। পুঁথি, এই পুঁথিতে কি পাওয়া গেল দেখেন, 6 মাসের রাস্তা কয় দিনে গেছে? 6 দিনে। মর্দ মানে ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টার্গে বলে, ঘোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল, মানে এটা ছন্দ মিলানোর জন্য বলছে। ঘোড়ায় চলার পর আবার কেউ হাঁটিয়া নামে নাকি? গল্প। এরপরে লাখে লাখে সৈন্য মরছে কাতারে কাতার। লাখে লাখে সৈন্য পাইবে কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে লোক ছিল এক মাত্র 53 জন। লাখে লাখে সৈন্য আসে কোথা থেকে? এখন এর কথাও যে অবাস্তব ওইটার মধ্যে আছে, লাখে লাখে সৈন্য মর্দ কাতার ও কাতার, গুনিয়া দেখিল মর্দ হাজার হাজার। লাখে লাখে সৈন্য মরছে, গুনিয়া লাশ আছে হাজার, তাহলে মিথ্যা কথা। এইগুলো শুনে আমরা মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে, মিথ্যা কথা। এগুলো আমাদের কাছে গল্প আকারে বলা হয়েছে। এরপরে আরও তো আমরা শুনি, যেটা ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। কি সুন্দর সুন্দর করে বলে, আপনি তো মনে করেন ভালো কথা। ফাতেমা কান্দিয়া কেমনে বলবে? অবাস্তব, অসম্ভব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে, তার 6 মাস পরে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। তার প্রায় 50 বছর পর মারা যান তার ছেলে হোসাইন। ওই সময় তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে থেকে কিভাবে কান্দা বলবেন আমার ছেলে যায় শহীদ হইতে? মিথ্যা কথা। এগুলো সবই আজগুবি কথা, বুঝছেন? এরপরে আমাদের সমাজে আরো খুব চমৎকার সুরে বলা হয়, আখিরি সালাম লন হে নানা জান, আপনারি হোসেন যায় কারবালার ময়দান। এই কত সুন্দর সুন্দর, কিন্তু টোটালি মিথ্যা কথা, মিথ্যা কথা। এইগুলোতে আমরা মনে করি যে মুহররমের 10 তারিখ মানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ঘটনা, আর কিছু না। কিন্তু মুহররমের 10 তারিখের একটা ঘটনা 61 হিজরিতেও ঘটেছে, এইটা মুসলিমদের জন্য ঐতিহাসিকভাবে শিক্ষণীয়। কিন্তু মুহররম মাসের 10 তারিখ মানি যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু, এটা সত্য না। এইভাবে অনেক মিথ্যা তথ্য আমাদের মধ্যে ছড়ানো হয়। যাই হোক, তিনি গেলেন, যাওয়ার পরে এবার তিনি বলছেন, শোনো, তোমরা আমার কাছে 100 চিঠি পাঠাইছো, এই কারণে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। এখন তোমরাই আমার অস্ত্র শস্ত্র নিয়ে বাধা দিচ্ছ, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলো, আপনি এখান থেকে যাইতেও পারবেন না। তাহলে ঠিক আছে, তুমি আমাকে কুফায় ঢুকতে দাও, লোকদের সাথে কথা বলতে দেই, তুমি কথা বলতে কুফায় যাইতেও পারবেন না। তাহলে ঠিক আছে, আমরা এখন শিশু সন্তান নিয়ে আসি, খাবারের সংকট, পানিতে সংকট, তাহলে আমরা এই যে তোমরা নদীটা আটকায় রাখছো, দেখো নদী থেকে পানি পান করি, কেন পানিও পান করতে পারবেন না। কেন পারবেন না? এটা একটা ঘটনা বলি। আগে আমরা তো নৌকা চালাইতাম, তো কোনো একজন ব্যক্তি যখন ধান খাতের মধ্যে নৌকা ঢুকায় দেয়, ধান খাতওয়ালা দেখছে, এই মেয়ে আমার ধান খাতের মধ্যে তোমার নৌকা ঢুকাইছো কা? ভাই সরি, ভুল হয়ে গেছে, ব্যাকে চলে যাই। কেন? তুমি ব্যাকেও যাইতে পারবে না। তো ভাই ভুল হয়ে গেছে, সামনেটা বেরোয় যায়, কিন্তু সামনেও বেরোইতে পারবে না। তো ভাই করবো কি? কিছু করতেও পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকে ব্যাকেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, আর ওখান থেকে ফিরে আসতে দেবে না, করবে কি? তুমি এখানেই থাকবা। এখন ওখানে গিয়ে না খায় মরবে। কেন এই কাজটা করেছে? তখন সীমার নামে একজন ব্যক্তি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পরামর্শ দেয়, ওবায়দুল্লাহ, তুমি কুফার শাসন হয়েছে কেন জানো? এই জন্য যে তুমি এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেবে। এই জন্য তুমি যদি এখন হোসাইনকে মারতে পারো, ইয়াজিদ তোমার উপর এত খুশি হবে, হয়তো তোমাকে পরবর্তী খলিফাও বানাই দিতে পারে। তোমার কিন্তু একটা সুযোগ। এই সীমারের পরামর্শে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অবশেষে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এখন তাকে হত্যা করবে 4000 লোকের সাথে যুদ্ধ করে 51 জন লোক পারে? কখনোই সম্ভব না। আর এর ভিতরে শিশুরা আছে, মহিলারা আছে, তারা কি যুদ্ধ করতে পারবে? পারবে না। বাধ্য হয়ে নিজের জীবন রক্ষা, পরিবার রক্ষা আর সঙ্গী সাথীদের রক্ষার জন্য তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। এরপরে দূর থেকে সিনান নখী নামে একজন ব্যক্তি
তারকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করে, তার বুকের ভিতর তীরটা ঢুকে যায়, তারপরে তিনি চিত হয়ে পড়ে যান। পড়ার পরে ওই সীমার নামক ব্যক্তি যে সেনাপতি ছিল বুকের উপর বসে তাকে জবাই করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাদা করার পরে এই মাথাটাকে নিয়ে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দেয়, এই যে নাও, তোমার শত্রু নাও। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, হাদিসে আসছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজের হাতের একটা ছড়ি দিয়া, মানে একটা খড়ি দিয়া বা যে কোনো একটা কাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কর্তিত মাথার নাকের উপর আঘাত করে আর বলতে থাকে, মা রাআইতু মিসলা হাসানান হাযা, এই লোকটার চেহারা এত সুন্দর, এই লোকটার চেহারা এত সুন্দর, আমি কোনো মানুষকে এত সুন্দর দেখি নাই। সুবহানাল্লাহ। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করার কারণ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আমাদের নবীর আকৃতির সাথে অনেকটা মিল ছিল। সুবহানাল্লাহ। তাকে হত্যা করো। এখন আমরা এই যে ইতিহাসটা বললাম, অনেক বড় ইতিহাস, সংক্ষেপ করে বলছি, কোথায় আছে? তারিখে তাবারিতে এই ইতিহাসগুলো বিশুদ্ধ। আর আমাদের কাছে প্রচার করা হয়েছে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে ইয়াজিদ, অথচ ইয়াজিদ হলো সিরিয়ায়, ঘটনা ঘটছে হলো ইরাকে, বহুদূর। এই হত্যার সাথে ইয়াজিদের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, তবে একটা দোষ ইয়াজিদের আছে। কি? তার প্রশাসনিক কর্মকর্তা তার হুকুমের বাইরে তাকে যে হত্যা করলো, এই হত্যার জন্য যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিচার সে করত, তাহলে ঐতিহাসিকভাবে সে দোষ থেকে মুক্ত হয়ে যেত। বিচার সে করে নাই, যার ফলে সে অ্যাঙ্গেলে দোষী। ইয়াজিদ অ্যাঙ্গেলে দোষী, সরাসরি দোষী না। এই ঘটনা ঘটে কোন সালে? 61 হিজরি সালে, আমাদের নবীর মৃত্যুর 50 বছর পর। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম যে এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে হত্যা করা হয়েছে, এই ঘটনা তীব্র নিন্দা আমরা জানাই। যে ঘটনা যারা ঘটিয়েছে আল্লাহ তাআলা তাদের উপযুক্ত যা তাদের শাস্তি দেওয়ার তা দিবে। আর যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এখন গুরুত্বপূর্ণ শিক্ষা, এই দিন উপলক্ষে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, তীর নেবেন, পল্লম নেবেন, যুদ্ধের মহড়া দিবেন, ঘোড়ালিয়া পরাই দেবেন, আমি হুসাইনের সৈনিক, আর না হলে হুসাইনকে মারা হয়েছে, নিজের গায়ে রক্তাক্ত করবেন, হাই হোসেন বলে লাফালাফি করবেন, আর নাহলে হুসাইনের নামে কেক পাউরুটি তৈরি করবেন, হুসাইনের জন্মের কেক তৈরি করবেন, হুসাইনের নামে কবর তৈরি করবেন, সেখানে রুকু সেজদা দিবেন, তারপরে সেখানে ভোগ বিলাস করবেন। টোটাল শিয়ারা যা করে এগুলো কি করবেন? এগুলো কি ইসলামী শরিয়াতে বৈধ? হারাম, এবং এগুলো সব শিরকি কর্মকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকেও আত্মীয় স্বজন মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করবা। আর কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। তার চাইতে 1 সেকেন্ড শোক পালন করলে ওই শোকটাই হারাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, প্রায় 1400 বছর হয়ে গেছে, শিয়ারাই এখনো পর্যন্ত শোক পালন করে। এ কোন পাগলা শোক? আর এই শোকের সাথে বাঙালিরা যোগ দেয় কি, ভাই মুহররম মাসে আমার মাইয়ারে বিয়ে দেব না। কেন? এটা শোকের দিন, শোকের মাস। মুহররম মাসের 10 তারিখে বাঁশ কাটা যাবে না, কারণ কি এটা শোকের দিন। এই যে কুসংস্কার, এগুলো কোথা থেকে আসছে? শিয়াদের থেকে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিয়াদের এই সকল কর্মকে সমর্থন করা যাবে না এবং এইটাকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল শোক পালন করতে নিষেধ করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যিনি সাহাবী এবং তার নাতিকে হত্যা করেছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের প্রত্যাশা করি, কিন্তু কখনো এইটাকে কেন্দ্র করে কোনোভাবেই এই ধরনের শিরক এবং বেদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাসের 10 তারিখে যে সকল শিরক এবং বেদাতি কর্মকাণ্ড হয় শিয়াদের দ্বারা, এগুলো থেকে মুক্ত থাকার আর সুন্নাত তরিকা অনুযায়ী আমরা যেন মুহররম মাসের 9 বা 10 অথবা 10 বা 11 এই 2 দিন সিয়াম রেখে 1 বছরের পাপের ক্ষমা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।